ওকে, সো আমরা যেহেতু অথেন্টিকেশন ফিল্ডটা শেষ করলাম, এবার আমরা পরের পার্টে চলে যাই। সো আমি যেটা করব, প্রথমে একটা প্যাকেজ নিয়ে নিলাম, যে প্যাকেজটার নাম দিলাম আমি সিকিউরিটি। আমরা সিকিউরিটির মধ্যে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, এটা আমরা নাম দিলাম সিকিউরিটি কনফিগ বা কনফিগারেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সিকিউরিটি কনফিগারেশন ফাইল, এটাই হচ্ছে আমাদের মূল সিকিউরিটিটা কন্ট্রোল করবে। ওকে, ফার্স্টে এখানে নোটেশন দিচ্ছি কনফিগারেশন, আর একটা আমরা দিব এনাবেল ওয়েব সিকিউরিটি। তাইলে আমরা এখানে প্রাইভেট JWT অথেন্টিকেশন ফিল্টার ওকে নিয়ে নিলাম। আর টাকাকে নিব আমরা, সো প্রাইভেট ইউজার সার্ভিস এবং দুইটাকে আমরা যেটা করব, অ্যানোটেশন করব অটো অ্যাড দিয়ে, ক্লোজ করিনি সরি। সো @auto_air। আচ্ছা, সো এখানে একটা মেথড আমরা বানাবো, পাবলিকই বানাই নাকি বলেন, পাবলিক সিকিউরিটি, কই সেটা, কি ব্যাপার গেল কই, তো তাই সিকিউরিটি সিকিউরিটি ফিল্টার চেইন, এই যে পাওয়া গেছে। সেটার নাম দেব আমরা কি, ফিল্টার চেইন, এবং এটার মধ্যে একটা প্যারামিটার HTTP সিকিউরিটি, আর ভেরিয়েবলটা আমরা দিলাম HTTP। তাহলে শুরু করলাম এটার কাজ। সো রিটার্ন টাইপ দিয়ে দিলাম, তারপরে HTTP, তার মানে হচ্ছে যে ভেরিয়েবলটাকে আমরা কল করলাম। হ্যাঁ, HTTP ডট কি লিখবো, কই 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 ক্রস ওয়েজেনটা কই, আচ্ছা CSRF abstraction CSRF abstraction কোনটা স্যার? ও তাই তো, ধরো এটা ডিসেবল ডট। আচ্ছা, ডিসেবল কেন করলাম, আর এই CSRF এটা আসলে কি সেটা একটু বোঝেন আগে। সো দেখেন, এই যে CSRF টোকেন or cross site request forgery token is a security measure used to prevent attack where miscellaneous website tricks a user browser into performing action on a different website। আচ্ছা যাক, আচ্ছা এটার মূল ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা যেমন বললাম যে আমরা প্রতি রিকোয়েস্টের সাথে JWT ইউজ করব, ওরাও যেটা করতো এর আগে CSRF দিয়ে এরকম একটা নাম্বার জেনারেট করে দিত। তো যখনই আমরা ধরেন বিশেষ করে পোস্ট রিকোয়েস্ট বা আপডেট রিকোয়েস্ট মানে পুট রিকোয়েস্ট এইসব ধরনের রিকোয়েস্ট যখন আমরা করতাম, তখন মূলত এই CSRF জেনারেট হইতো একটা নাম্বার। এই নাম্বারটাই ও কী করতো, ও সার্ভারের সাথে ম্যাচ করাইতো, কারণ এই নাম্বারটা জেনারেট করতো প্রোগ্রাম থেকে নিজে থেকেই। সো যে নাম্বারটা জেনারেট হতো ওই নাম্বারটাও চেক করতো যে ও যেটা জেনারেট করছে আর এখানে যেটা আসছে সেটা সেম কিনা। তো যদি সেম হইতো তাহলে ধরে নেওয়া হয়তো হ্যাঁ সে আসলে অ্যাকচুয়াল ইউজার, তো তাকে সামনে মানে পরবর্তী কাজ করতে দেওয়া হতো। তো যেহেতু আমরা তার চেয়ে বড় সিকিউরিটি সিস্টেম এখানে ইউজ করতেছি, যার কারণে এটাকে আমরা ডিসেবল করে দিলাম, যে না আমরা এটা চাই না আসলে। তারপরে ক্রস
কাস্টমাইজ উইথ ডিফল্ট, আচ্ছা তারপরে আমরা এখানে লিখি অথরাইজ রিকোয়েস্ট, এটাকে বন্ধ করলাম। এটার ভিতরে আমি কাজ করবো এবার। হ্যাঁ, তাহলে আমি বলবো আচ্ছা, সো এখানে আমরা লিখতেছি ল্যামডা, দেন আমরা লিখতেছি রিকোয়েস্ট ডট কই ম্যাচার টেচার গেল, কই এগুলা রিকোয়েস্ট ম্যাচার না, এটাকে এক লাইনে রাখি। আচ্ছা, সো এখানে আমরা দিয়ে দিলাম পারমিট অল। এবার এইখানে আমাদের মূল কাজ, তার মানে এখন আমরা বলে দেব যে কোন কোন জায়গাগুলো আসলে মানে পাবলিকলি ইউজ করা যাবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে যে আমাদের কন্ট্রোলারে কি হালত সেটা দেখতে হবে। সো আমরা কন্ট্রোলারে যাই। আপাতত আমাদের মূল কাজ তো ইউজার কন্ট্রোলারকে নিয়ে, যদি আমরা এটাকে চেঞ্জ করবো অথ কন্ট্রোলার বানায় ফেলবো। সো ধরেন আমরা বলতেছি মানে কথায় কথা আর কি, আপাতত বলতেছি যে আমরা এই ধরনের যে এপিআই আছে সরি ডাবল কোটের মধ্যে দিতে হবে, এই এপিআইটাকে আমরা পারমিট অল করে দিলাম। ইট মিনস এই একটা জায়গা যদি কারো দেখতে হয় তাকে লগ ইনও করতে হবে না, রেজিস্ট্রেশনও করতে হবে না, মানে লগ ইন এবং রেজিস্ট্রেশন করা ছাড়াই এই জায়গাটাকে দেখতে পারবে, মানে এই এপিআইটাকে অ্যাক্সেস করতে পারবে। এটাকে আমরা ওপেন করে দেব। ঠিক আছে, এটাকে ওপেন করলাম কেন বলেন তো, কারণ ইমেজটা যেন সবাই মানে পাবলিক হইলেও যেন বা লগ ইন করা না থাকলেও যেন ইমেজ ফোল্ডারে অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে বেস ফোল্ডার, এটার পরে যা কিছুই থাকুক সবগুলোকে আমরা হোয়াইট লিস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো পারমিট অল আবার যদি ধরলাম এখানে, এবার আবার রিকোয়েস্ট ম্যাচার, সে আমাদের সে আমাদের যে জব সিকার কন্ট্রোলারটা, কথার কথা কি জাস্ট বোঝানোর জন্য আমি লিখতেছি কিন্তু। হ্যাঁ, এইটাকে আমি ইউজ করতে দিব। সো এটাকে আমি ইউজ করতে দিব কাদেরকে, যাদের অথরিটি আছে। কি অথরিটি আছে? হ্যাঁ, সো রোল কোথায় আমার, এই যে এন্টিটিতে, তো যাদের রোল হচ্ছে জব সিকার কমা যার রোল হচ্ছে গিয়ে অ্যাডমিন। আচ্ছা, ইরোডটা কেন দেখাচ্ছে সেটা একটু ভুল করে ফেলছি। আসলে আমি বলছি হ্যাজ অথরিটি, এই কথাটা মানে হচ্ছে এটা একটা সিঙ্গুলার নাম্বার। ইট মিনস এখান থেকে আমি মাত্র একজনকেই অথরাইজ করতে পারবো, কিন্তু আমি করছি দুইজনকে অথরাইজ করছি, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। সো মাল্টিপল অথরাইজেশনের জন্য আমরা লিখবো হ্যাজ এনি অথরিটি, এইটা। তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা অথরিটি যদি তার থাকে তাহলে তাকে আমরা এই জায়গাটায় ঢুকতে দেবো, কিন্তু শুধু এই জায়গাটায় শুধুমাত্র তারাই হইতে হবে, এরা দুইজন ছাড়া কিন্তু আর কেউ এই এপিআই দেখতে পারবে না। এই এপিআই সারাদিন ক্লিক করলেও ওদেরকে বলবে অ্যাক্সেস ডিনাইড, এরকম কিছু একটা ইরর দিয়ে দিবে। তারপর আমরা লিখব ডট ইউজার ডিটেল সার্ভিস, সো ইউজার ডিটেল সার্ভিস ডট মানে হচ্ছে কি এই যে ইউজার ডিটেল সার্ভিসটা আমরা কই জানি ধরলাম না,
ইউজার সার্ভিস। সো এই ইউজার সার্ভিসটাকে আমরা ইউজার ডিটেল সার্ভিস হিসাবে এখানে পুশ করে দিলাম আর কি। মানে ও দেখেন কতভাবে এটাকে এবার সাইজ। সো এবার আমি লিখতেছি এখানে সেশন ম্যানেজমেন্ট। তো সেশন ম্যানেজ করবে মানে আপনি লগ ইন করে কী করবেন না করবেন, কতক্ষণ থাকবেন, আপনার এই জিনিসগুলো আমরা এখানে লিখতেছি। তো আমরা লিখলাম সেশন, মানে যেখানে যেহেতু আমরা ল্যামডা ইউজ করছি, সেশন ক্রিয়েশন পলিসি। তো সেশন ক্রিয়েশন পলিসিটাকে আমরা ইম্পোর্ট করব, আর আমরা এখানে পলিসিটাকে দিলাম স্টেটলেস। এখানে যদি আমরা যাই, ওর কাছে তিনটা আছে দেখেন, অলওয়েজ, নেভার, ইফ রিকোয়ার্ড, আর হচ্ছে গিয়ে স্টেটলেস। ইট মিনস আপনার সেশনকে সে রেকর্ড করে রাখবে ব্রাউজারের মধ্যে। তো আমি স্টেটলেস দিলাম এই কারণেই, হ্যাঁ রেকর্ড করে রাখো, কিন্তু আমার জন্য কোনো স্ট্যাটাস বা আমার জন্য কোনো স্পেশাল জিনিসপত্র জমা করে না রাখে, এই জায়গাটা আমি তাকে বলে দিলাম এটার মাধ্যমে। ওকে, সরি এটা গেল সেশন। এবার আমরা এখানে এসে আরেকটা পার্ট বানালাম, এটার নাম দিলাম আমরা অ্যাড ফিল্টার B4। তো এখানে আমরা দিলাম অথেন্টিকেশন ফিল্টার, আর এই ক্লাসটাকে এখানে ইম্পোর্ট করে দিব। অথেন্টিকেশন ফিল্টার এটা আমরা নিচে বানাবো। আচ্ছা, এটা কাজ হচ্ছে কি আমি বলতেছি যে মানে ও যখন আসলে এই লগ ইন করবে বা এই জায়গাগুলোতে চেক করবে, চেক করার আগেই আমরা তাকে একবার ফিল্টার করে দেখব। ফিল্টার করে দেখা মানে হচ্ছে তাকে চেক করব যে তার টোকেনটা ভ্যালিড আছে কিনা, সে টোকেন হোল্ডার কিনা, বা তার সাথে আমার সিস্টেমের সাথে কানেকশন আছে কিনা, এই টোটাল ব্যাপারটাই আমি এখান থেকে কন্ট্রোল করব। ঠিক আছে, সো এখানে একটু লাল আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিছুদিনের মধ্যে এটা সলভ হয়ে যাবে। দেন আমরা যেটা করব সবার শেষে এখানে ডট আমরা এটাকে বিল্ড করে দিলাম। আচ্ছা, সো এরও থাকুক, এরও আমরা কিছুদিনের মধ্যে সলভ করবো। আচ্ছা, তার আগে একটা ঘটনা আছে, এই মেথডটা আসলে সব জায়গায় এমনিতেই কাজ করবে, ওকে কল করতে হবে না। তো সব জায়গায় কাজ করার জন্য ওই জন্য ওকে আমরা বলে দিলাম ওইটা হচ্ছে একটা বিন, সব জায়গায় অটোমেটিক কাজ করবে, ওকে কোথাও কল করে করে কাজ করাইতে হবে না। কিন্তু বুঝতে পারছেন তো, যখন এপিআই হিট করবো তখন সে নিজে নিজে কাজ করবে, কারণ যে বলে দিছি এটা এসটিটিপির সময় সে আমাকে সিকিউরিটি দিবে আর কি। তো যখন এসটিটিপি রিলেটেড কাজ হবে, রিকোয়েস্ট হোক রেসপন্স হোক যাই হোক, তখনই সে আমাকে এটাকে কাজ করতে মানে হিউজ করতে দেবে আর কি। সো এই ছিল আমার এখানকার মেথড, যদি লাল লাগ শেষ হয় নাই, লাল লাগ আমরা সলভ করতেছি এখনই। সো এইটাকে সলভ করার জন্য আমরা এখানে একটা মেথড নিব আবারও, এটাও বিন টাইপের মেথড। সো এটা হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার, অথেন্টিকেশন কনফিগারেশন, মানে টোটাল অথেন্টিকেশনের কাজটা আসলে এখান থেকে কমপ্লিট করবে। হ্যাঁ, কিন্তু আমার এখানে ভুলটা, সরি, এই জায়গাটা হচ্ছে কি আমাদের এই জায়গাটা, হ্যাঁ এটা পাস করে দিলাম আর কি, মানে ওই যে ক্লাসটাকে ও এখানে ইউজ করবে আর কি। আর ওই ক্লাসে তো আমরা বলে দিচ্ছি কখন তাকে চেক করতে হবে, কিভাবে চেক করতে হবে, টোটাল ব্যাপারটাই কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, আর এখান দিয়ে কী করবে, এই টোটাল অথেন্টিকেশনটা এই অথেন্টিকেশন ম্যানেজার ও নিজে এটার সাথে মিলে কাজ করে এটাকে ঠিকঠাক করে দিবে। সো এই টোটাল ব্যাকএন্ড মেকানিজমের কাজই হবে আপনাকে আসলে আপনি অথেন্টিকেট কিনা বা অ্যাকচুয়ালি আপনার ওই পারমিশন আছে কি না এগুলোকে চেক করবে। যদিও এখানে কিন্তু আমি অল্প মাত্র 2-3 লাইন লিখছি, এখানে কিন্তু অনেক হইতে পারে। আপনার যত এপিআই আছে সব এপিআই কিন্তু এখানে এইভাবে আপনি লিখবেন একটা একটা করে, যদি দরকার পড়ে যে আমি ওকে নার্সকে এটা দেখতে দিব, ডক্টরকে ওটা দেখতে দিব, তো এরকম হবে না আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, যে রিকোয়েস্ট ম্যাচার করে বারবার, এই যে এটা লিখলাম না রিকোয়েস্ট ম্যাচার, তাহলে আপনি আবার এখানে আবার ডট দেন, আবার রিকোয়েস্ট ম্যাচার লিখতে পারবেন, লিখে আবার লিখবেন, আবার লিখে তার কি রোল আছে তার রোল আবার নিচে লিখে দেবেন, এরকম করে চলতেই থাকবে এটা, না লিমিটলেস। হ্যাঁ, তবে সবচেয়ে আগে যেটা করবেন, যেটা পারমিটল সেটাকে আগে লিখবেন, মানে যে ইউআরএলগুলো পারমিটল সেগুলোকে সবার আগে লিখে তারপরে আস্তে আস্তে এই কাজগুলো করবেন। সো এবার আমরা ইউজ করবো এটা পাসওয়ার্ড এনকোডার, এটার অ্যালগরিদম নাম হচ্ছে বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার। মানে যখন আমরা ইউজারকে সেভ করব আমাদের ইউজার ট্যাবলের মধ্যে, তাহলে তার পাসওয়ার্ডটা যখন আমরা সেভ করি, পাসওয়ার্ডটা তো আমরা ডাইরেক্ট সেভ করে দিই, মানে আমরা যা দিই তাই দেখা যায়। সো আমরা চাচ্ছি যে আমরা যা দেবো তাই যেন দেখা না যায়, তাহলে এই জন্য আমরা এখন থেকে এই এনকোডারকে ইউজ করে দেবো, যে এনকোডার তুমি যাই দেখ ইউজার সেটাকে এনকোড করে ডাটাবেজে সেভ করে দাও। এবার হচ্ছে লাস্ট মেথড, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রস পলিসি আসলে। হ্যাঁ, ওকে আমরা বলে দিছি, মানে আমরা যেটা করি এখন প্রতিটা কন্ট্রোলারের উপরে যে বলে দিই না ক্রস অরিজিন স্টার, যদি এটা থাকে আর বলা লাগবে না, ও অটোমেটিক এখান থেকে ওইখানে আপনাকে এই সেবা দেবে। তখন আমরা বলছি কার কার জন্য তুমি ক্রস অরিজিন অ্যালাউ করবা,
বলছি লোকাল হোস্ট 4200 অথবা লোকাল হোস্ট এটাও 4200, যে এখান থেকে যদি আসে আর যদি এই টাইপের রিকোয়েস্টগুলো যায় তাহলে তুমি এদেরকে অ্যালাউ করে দিবা, ঠিক আছে। আর ইউআরএল প্যাটার্ন আমরা বলি স্টার স্টার, তারপরে এটার পরে যা থাকুক সমস্যা নেই, মানে এটার পরে যাই থাকুক ওইটাকে সে অ্যালাউ করবে আর কি। ধরেন এটার পরে লেখা আছে অ্যাড এমপ্লয়ি, অ্যাড জব সিকার, এরকম দেই না আমরা স্ল্যাশ দিয়ে। তো আমরা বলছি স্ল্যাশের পরে যাই থাকুক তুমি সেটাকেই ক্রস অরিজিন থেকে অ্যালাউ করে দিবা। সো এটা হচ্ছে সেই ক্রস অরিজিন পার্ট। সো মোটামুটি স্প্রিং সিকিউরিটির একটা পার্ট শেষ হলো। সো আমরা যেটা করলাম যে আমাদের এই এপিআইটাকে আমরা ওপেন করে দিলাম, হ্যাঁ। ওপেন করে দিয়ে আমরা একটু প্রজেক্টটাকে চালানোর চেষ্টা করি, আদৌ দেখি যে এত বকর বকর যে আমরা করলাম আদৌ কী হইলো বা কিছু হইলো কি না, হ্যাঁ। সো দিলাম রান করে। আচ্ছা আমরা যেটা করব, আমাদের তো জব সিকারটা রেজিস্ট্রেশন আমরা বানাইছিলাম, হ্যাঁ। তো আমরা টেস্ট করে দেখি যে আমাদের সিস্টেমটা আসলে কাজ করতেছে কিনা। তাইলে আমি এখন কিন্তু আছি ইউজার সার্ভিসে, এখানে আমি অটোয়ার করে দিব। পাসওয়ার্ড অ্যাড করাটাকে ওই যে বিটটাকে দেখি পাওয়া যায় কিনা। ওহো এবার এভাবে নিচ্ছে না, হ্যাঁ কনস্ট্রাক্টর করে দিতে হবে। তাহলে দেই আর কি করা, কনস্ট্রাক্টর করে একটারই। তাইলে আমরা এখান থেকে জেনারেট কনস্ট্রাক্টর শুধু পাসওয়ার্ডটাকে নিলাম, তাহলে ইরর সলভ। হ্যাঁ আমাদের সেভটা জানি কোথায় করতেছিলাম, এই যেখানে। তাহলে এখানে বলবো আমরা পাসওয়ার্ড এনকোডার ডট এনকোড ইউজার ডট গেট পাসওয়ার্ড, মানে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেটাকে আমরা এনকোডিং করে দেবো আর কি। আমরা এখানে আরও একটা সার্ভিসকে কল করি, হ্যাঁ আরও একটা সার্ভিসকে এখানে আমরা কল করবো @অটোয়ার কি জানো JWT, আচ্ছা দিয়ে দিচ্ছি এটা, সরি ভুলে গেছি। সো প্রাইভেট, হ্যাঁ JWT সার্ভিস আমরা নিয়ে দিলাম। একটা নতুন মেথড দিলাম যেটা নাম দিলাম সেভ ইউজার টোকেন। সো এখানে আমরা একটা টোকেন জেনারেট করব। আচ্ছা টোকেন রিপোজিটরিটা আমাদের এখানে নেওয়া হয়নি, হ্যাঁ হ্যাঁ আমাদেরটা, আমরা তাহলে এটা টোকেন রিপোজিটরি নিয়ে নেই। আচ্ছা তাহলে যেটা হলো আমরা টোকেনকে সেভ করে ফেললাম, হ্যাঁ। এবার আমরা এই সেভ টোকেন মেথডটাকে কল করব কোথায় জানেন, এই ইউজারকে যখন আমরা সেভ করব, হ্যাঁ এইখানেই। তাহলে আমরা সেভ ইউজার টোকেন কি কি দিতে হবে ওকে একটা, আচ্ছা তাহলে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করতেছি। কি চেঞ্জ করলাম দেখেন, আমি বললাম স্ট্রিং JWT সার্ভিস জেনারেট টোকেন নামে একটা মেথড আছে। আমরা বলছিলাম যদি আমরা ইউজারকে দিয়ে দিই তাহলে সে আমাদেরকে একটা টোকেন জেনারেট করে দিবে। আর মাত্র আমরা একটা মেথড বানালাম যে সেভ ইউজার টোকেন, তাহলে JWT দিতে হবে, দিয়ে দিলাম। আর ইউজার তো আমাদের কাছে সে শুরু থেকেই আছে, সো ইউজারকেও আমরা এখানে দিয়ে দিলাম। সো যদি সব ঠিকঠাক থাকে আশা করি কিছু একটা হবে। সব একটা রান করে দেখি।